আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের মধ্যে ইমানদার বান্দা বান্দীদেরকে কত সুন্দর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে ইমানের বিশ্বাসীরা, ও আমার বান্দারা যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছ, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছ, তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিতেছি, শুনে নাও। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? ও বান্দা বান্দি, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ এবং আমার নবীর প্রতি তোমাকে ঈমান আনতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? আল্লাহর প্রতি এবং নবীজির প্রতি ঈমান আনতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলে দিয়েছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এক নাম্বার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমাকে লড়াই সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ দিয়া। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ দিয়া, তোমাদের জানমাল দিয়া তোমার আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা জানতে, তোমরা যদি এই কোরআন পড়তে জানতে, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। জানার মাল দিয়ে তো আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবে তো দূরের কথা, জানার মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবে তো দূরের কথা, একটু সময় দিয়ে এই মাহফিলের ভিতরে এসে বসে এই লড়াই সংগ্রামটাই আমরা করতে পারতেছি না, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করার কথা বলা হয়েছে এখানে। আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে, তোমাদের টাকা পয়সা অর্থ করি একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করেছিল কারা? মুতারের যুদ্ধের ঘটনা, আপনারা কেউ মুতারের যুদ্ধের নাম শুনেছেন? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তেমনি ভাবে একটা যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধের নাম হলো মুতারের যুদ্ধ। সুবহানাল্লাহ কোন। সেই মুতারের যুদ্ধ 8ম হিজরিতে হয়েছিল। 8ম হিজরিতে মুতারের যুদ্ধ শুরু হয়েছিল। স্থান হলো মুতাহ নামে একটা স্থানে এই যুদ্ধটা শুরু হয়েছিল। বর্তমানে এখন সেই স্থানটা হলো জর্ডানে। সেই জর্ডানে রোমদের কাছে আমার নবীজি রহমাতুল লিল আলামিন একটা রাষ্ট্রদূত পাঠাইছিলেন তার কাছে চিঠি দেওয়ার জন্য। ইসলাম হইল তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামকে তোমরা ধারণ করো। এই কথা লেখা ছিল সেই চিঠির মধ্যে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র তোমাদের মনোনীত ধর্ম হলো ইসলাম, এটা ছিল ওই চিঠির ভিতরে লেখা। সেই চিঠিটা নিয়ে রোমান
গভর্নরের কাছে আমার নবীজির রাষ্ট্রদূত তিনি গেলেন। তার নামটা তো হলো হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই রোমানদের কাছে সেই চিঠিটা নিয়ে গেলেন। চিঠিটা নিয়ে যাওয়ার পরে ওই রোমানেরা চিন্তা করলো, তারা ছিল মরুভূমির মধ্যে, তারা বকরি চড়ায়, তারা ভেড়া চড়ায়, ছাগল চড়ায়। বকরির রাখালদের চিঠিটা আমরা গ্রহণ করব না। হিংসা কি করছে দেখছেন? বকরির রাখাল তারা চিঠি পাঠিয়েছে, চিঠিটা আমরা প্রত্যাখ্যান করে দিলাম। তারা বকরির রাখাল আর আমরা হলো উচ্চ বংশের একজন রাজার লোক, আমরা এই বকরির রাখালদের রাজার সেই চিঠিটা আমরা সংগ্রহ করব না, এটা বাদ দিয়ে দাও, ফেলে দাও এটা। এই কথা বললেন সেই রোমান সম্রাট, রোম দেশের বাদশাহ, তার গভর্নর। তিনি সেই চিঠিটা গ্রহণ করলেন না, বরং সেই চিঠি দাতা যিনি দূত ছিলেন, নবীজির রাষ্ট্রদূত, তাকে হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। তার জন্য 8ম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামের ঐতিহাসিক যুদ্ধ। সেই যুদ্ধের নামটা হলো মুতাহ নামের সেই যুদ্ধ। এটা ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন, যার প্রতিক্রিয়া হয়েছিল এই যুদ্ধ। নবীজি সাহাবাইদের সামনে ফজরের নামাজের পরে তালিম করতেছে, বলতেছে, ও সাহাবীরা রে, আমি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলাম, ওই রোমের গভর্নর আমার রাষ্ট্রদূতকে হত্যা করে ফেলেছে। এটা নিয়ে তারা যুদ্ধ ঘোষণা করেছে, তোমরা কে কে প্রস্তুত আছো? সকল সাহাবায়ে কেরাম বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন, আমরা সেই যুদ্ধের ময়দানে চলে যাব, আমাদের জীবন দিয়ে, আমাদের সম্পদ দিয়ে সেই কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করব। সুবহানাল্লাহ বলেন। তাদের ঈমান কেমন ছিল দেখেন। আর আমাদের ঈমান, ওই দোকানের পাশ দিয়ে ঘুরতেছি আর খালি তালকি মারতেছি যে কোন দিক কি দেখা যায়। 1, 2, 3 আজকের এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন, আমিন কোন। 4, 5, 6 আজকের এই মাহফিলের হবে জয়। 7, 8, 9 আজকের এই মাহফিলের আয়োজন যারা করলো, তারা যদি নবীর দিদার কবরে পায়, তাদের নাই কোনো ভয়। ঠিক কিনা বলেন? 10, 11, 12 প্যান্ডেলের বাহিরে যারা ঘোরাফেরা করতেছো, লুচ্চামি বদমাইশি আর বাটপারি ছাড়ো, নাইলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ও ফেরেশতারা ওই লুচ্চা বদমাইশটি ধরো আর ধরিয়া জাহান্নামের আগুনের মধ্যে ছাড়ো। ঠিক কিনা বলেন? তাহলে প্যান্ডেলের ভিতরে আসতে হবে। যদি কারো শরম থাইকা থাকে, প্যান্ডেলের বাহিরে আর থাকবে না। কি বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, সেই মুতারের যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধে নবীজি বললেন এই যুদ্ধের সেনাপতি থাকবে 3 জন। কয়জন? 3 জন। প্রত্যেক যুদ্ধের সেনাপতি থাকে 1 জন, কিন্তু সেই যুদ্ধের সেনাপতিটা ভিন্ন ছিল, 3 জন ছিল। কেন ছিল 3 জন? প্রত্যেকেই শহীদ হয়ে যাবেন বিদায় 3 জনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। সম্মানিত বন্ধুগণ আমার, প্রথম সেনাপতির দায়িত্ব দিলেন আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে যখন বললেন এখানে কি যায়েদ বিন হারিস আছো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। আপনি যেহেতু বলেছেন আমি সেই যুদ্ধের প্রথম সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করব। নবীজি সেই যায়েদ বিন হারিসকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় বানিয়েছিলেন। নবীজি সেই যায়েদের পালক পুত্র। সুবহানাল্লাহ বলেন। সেই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরতে জাফর বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় সেনাপতি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তাকে যখন ডাক দিলেন নবীজি, তখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আমি সেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। তখন সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা তোমরা যুদ্ধের ময়দানে যাবে, তোমাদের বাড়ি থেকে তোমরা বিদায় নিয়ে আসো, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, বিদায় নিয়ে আসো তোমাদের সন্তান সন্ততি আহেল পরিবার পরিজনের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আসো। বিদায় নেওয়ার জন্য যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীজি হযরত যায়েদ বিন হারিসকে বলতেছে, ও যায়েদ, তুমি বিদায় নেওয়ার জন্য গেলে না কেন? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো মায়ের নবীজি, আমি কেন বিদায় নেওয়ার জন্য যাব? আপনি তো আমার পালক পুত্র, আপনি নবী আমার পালক পুত্র, আপনি আমার পুত্র। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ওই ঘর থেকে শুনতে পাচ্ছে, তিনি মেহরাব থেকে, তিনি হুজরা মুবারক থেকে শুনতে, তো কারো কাছে বিদায় নেওয়ার জন্য যাইতে হবে না। আল্লাহর নবীজি হযরত যায়েদকে বললেন, যায়েদ, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। তারপরে হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিদায় নেওয়ার জন্য তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে যায় বলতেছে, ও প্রাণের স্ত্রী, ও স্ত্রী গো, আমাকে বিদায় দিয়ে দিন। আমি নবীজির কাছে কথা দিয়ে আসলাম, আমি মুতারের যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করব, আমি নবীজির কাছে স্বীকারোক্তি দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, নবীজির কাছে স্বীকারোক্তি দিয়ে এসেছি, আপনি আমাকে বিদায় দিয়ে দিন। সঙ্গে সঙ্গে বলতেছে, ও প্রাণের স্বামী, আপনাকে আমি বিদায় দিয়ে দিলাম, আপনাকে বিদায় দিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। গাজী মানে হলো যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ সবকিছু কাজ শেষ করে যদি জান নিয়ে ফিরে আসে, তাহলে তাকে গাজী বলা হয়। আর যদি মৃত্যুবরণ করে, তাদেরকে শহীদ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ আমার, হযরত জাফর বিন আবু তালিব তখন তিনি তার স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য গেলেন। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনাকে যেন ওই যুদ্ধের ময়দান থেকে সশরীরে সুস্থ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন যেন ফেরত আনে। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা বের করে তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে হালকা করে একটু আঘাত করলেন, বললেন, ও প্রাণের স্ত্রী, তুমি এমন দোয়া করো না, কারণ যুদ্ধের ময়দানে একটা সেনাপতি হয়, কিন্তু আজকের যেই যুদ্ধটা ভিন্ন যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে সেনাপতি দিয়েছে 3 জন, মনে হয় না আর আমি জান নিয়ে ফিরে আসব, গাজী হিসাবে ফিরে আসব, মনে হয় আমি শহীদ হয়ে যাব, এমন দোয়া করো না। কারণ নবীজি যেহেতু ডিক্লার দিয়ে দিয়েছে, তাহলে নবীর দোয়ার উপরে কোনো দোয়া নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি কি করলেন? হযরত জাফরের স্ত্রী বললেন, স্বামী, আপনাকে আমি বিদায় দিয়ে দিলাম, কিন্তু খানা খেয়ে যান। হযরত জাফর বিন আবু তালিব বলতেছে, খানা খাওয়ার সময় নাই, ও স্ত্রী, আমার নবী ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায়, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যদি আমাকে জবাবদিহিতা করতে হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হযরত যায়েদ এই কথা বললেন, হযরতে জাফর বিন আবু তালিব এই কথা বললেন। এই কথা বলিয়া তার স্ত্রীর কাছ থেকে চলে আসতেছে। আর আমাদের সমাজের যেমন আমাদের এখনকার জামানার যে স্ত্রীগুলো আছে, ডাক দিয়ে বলতো, ছোট ছোট বাচ্চারা এখা তুমি কেমনে যাবা, তোমার আক্কেল বুদ্ধি হয় নাই, এরকম বলতো কিনা? বলতো, তোমার আক্কেল বুদ্ধি হয় নাই, এই জ্বালা জ্বালা পোলাই ফানি রে কামাই করে খিলাবো কেঠা, ঠিক না? যদি স্ত্রীকে আজকে যায় বলেন যে 3 দিনের জামাতে যামু, তাবলিগ জামাতে যামু 3 দিনের, যদি কোন যে বিদায় দিয়ে দেন, খেতা বালিশ ভাস করে দেন, আমি সাহেবের সাথে কথা দিয়ে আসছি মসজিদের ভিতরে, তাহলে বলবে যে 3 দিনের জামাতে যাবেন, আপনার কামাই করে খিলাবো কেরা, ঠিক না? সংসার চলবো কি? গরুর খ্যার কাটে দিব কেরা, ঘাস কাটে দিব কেরা, বলতো কিনা? বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে হযরতে জাফর বিন আবু তালেবকে তিনি বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পরে তিনি কি করলেন? বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পরে সন্তানেরা বলে, ইয়া আবি, ইয়া আবি,
হে পিতা, হে বাবা, ও বাবা, এটা বলে চিৎকার করে কাঁদতেছে। সন্তানেরা কান্দে, বাবা পিছন দিকে ফিরে তাকায় না, কারণ পিছন দিকে যদি ফিরে তাকায়, সন্তানদের চেহারার দিকে যদি তার চক্ষুটা যায়, সন্তানদের চেহারা দেখে মায়া পড়ে যাবে, সন্তানদের চেহারা দেখে মায়ায় পড়ে যাবে। কিন্তু যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায়, বিদায় সন্তানদের চেহারার দিকেও তিনি তাকাইলেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা সংসারের চিন্তা করে নাই, কি বলেন? সংসারের চিন্তা করছে তারা? তারা নবীজি ডাক দিয়েছেন, আমার জান দিয়ে হোক, আমার মাল দিয়ে হোক, আমার টাকা পয়সা দিয়ে হোক, আমার জীবন দিয়ে হোক, তারপরে আমরা সেই যুদ্ধের ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সংসারের পিছনে পড়ে আছি। সংসার সংসার কইরা ববে গো, তুমি করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি গো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সবাই বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আয় পয়রা গো, তুমি বাদলা বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সবাই বলেন, ওরে জীবন গুনাই গুনাই। সম্মানিত বন্ধুগণ আমার, হযরতে জাফর বিন আবু তালিব সন্তানদের দিকে তাকাইলেন না। যদি যুদ্ধের ময়দানে যাইতে দেরি হয়ে যায়, আল্লাহর নবী বেজার হয়ে যাবে। আর আল্লাহর নবী যদি বেজার হয়ে যায়, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়ে যাবে। এই চিন্তা করিয়া তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পিছন দিকে আর তাকাইলেন না, তিনি নবীদের সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তার স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য গেলেন। তার স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য গেলেন। নতুন বিবাহ করেছে, রাত্রি যাপন হয় নাই, রাত্রি যাপন হয় নাই। রাত্রি যাপন না করিয়াই তিনি বিবাহ করিয়া বাড়িতে আনার পরে সঙ্গে সঙ্গে আজান দিয়েছিল ফজরের। ফজরের আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করার জন্য চলে গেলেন। রাত্রি যাপন হয় নাই। ওই আজানের পরে, নামাজ পড়ার পরে নবীজি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য। তিনি বাসর রাতটাও করতে পারলেন না, তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারলেন না। তিনি তার স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে কেমনে বলবে, স্ত্রী আমাকে বিদায় দিয়ে দেন। দরজার সামনে যায়, দেখে তার স্ত্রী তিনি কি করতেছে, তার স্ত্রী কুরআন তেলাওয়াত করতেছে, গুনগুন করে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নতুন বিবাহ করেছে, তার স্ত্রী কুরআন তেলাওয়াত করে। আর আমাদের এলাকায় নতুন বিবাহ করার পরে যদি কেউ রাত্রে যায় শোয়ার পরে 10টার সময় ওঠে, ঠিক কিনা বলেন? আর সকালে ফজর নামাজের সময় উঠে তিনি কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে তাদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন? নতুন বিবাহ করে তো ফজর নামাজ পড়বো দূরের কথা, 7 দিনের মধ্যে মসজিদের আশেপাশে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? 7 দিনের মধ্যে মসজিদের আশেপাশে যায়, শ্বশুর বাড়ি ফিরোনি, তারপরে দাওয়াত খাইতে খাইতে জায়গা, ঠিক কিনা? আর তারা বিবাহ করেছে, রাত্রি যাপন হয় নাই, স্ত্রীকে ঘরে রেখে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য চলে গেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাই দেখি স্ত্রী কুরআন তেলাওয়াত করে, স্ত্রীর সেই কুরআন তেলাওয়াত শুনে চোখের পানি টপ টপ করে ফেলে। আমার স্ত্রীর কুরআন তেলাওয়াত করতেছে, অনেক সুন্দর স্ত্রী পাইছি, অনেক ভালো কুরআন তেলাওয়াত করতেছে। আমি বুঝি যুদ্ধের ময়দানে যদি যে শহীদ হই, এই স্ত্রীকে কে দেখবে? এটা চিন্তা মনের ভিতরে এসে গেল। তিনি আবার চিন্তাকে দূর করে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আছেন, তিনি আমাকে দেখবেন, আমার স্ত্রীকে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। তার স্ত্রী
তিনি বিদায় দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহাকে তার স্ত্রী বিদায় দিয়ে দিলেন। স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি যেহেতু যুদ্ধের ময়দানে যাবেন, আমার কাছে বলার জন্য আসছেন, বলতেছেন আমি বিদায় দিয়ে দিলাম। আর আমি বিদায় দেওয়ার আগে আপনাকে বলতে চাই, আপনার সেই চাঁদ মুখখানা চেহারাটা আমার দিকে একটু তাকান, আমি আপনাকে ভালোভাবে দেখে নেই। কারণ কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমি আমার স্বামীকে কেমনে চিনতে পারবো? আপনার চেহারাটা আমার দিকে এক নজর তাকান, আমি আপনার দিকে এক নজর তাকিয়ে দেখি আপনার চেহারাটা অনেক সুন্দর করে দেখে নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার এই চেহারাটা দেখার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, ও স্বামী, আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, যদি ফিরে আসেন গাজী হয়ে তারপরেও আমাকে পাবেন। আর যদি শহীদ হয়ে যান, শহীদ হইলে আমি আল্লাহর কসম করে বললাম, আমি আর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর আমাদের এই জামানার যদি স্ত্রী থাকতো, অনেক স্ত্রী 4-5 পুনায়ের মাও আরেকজনের হাতে হাত ধরে বাইরে হয়ে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? উচিত কথায় খালা বেজার, জুস নাইতে চুর বেজার, পান্তা ভাতে বিলাই বেজার, ঠিক কিনা? বেজার অন যাব না, যেগুলো হক কথা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, একটু আপনাদের অন্য মাইন্ডে নিতে পারেন, কিন্তু এগুলাই হক কথা। সেই জামানের স্ত্রীরা কেমন ছিল আর এখনকার যদি স্ত্রী, অনেক জায়গায় শোনা যায় 4-5 পুনায়ের বাচ্চা, 4-5 পুনায়ের মা সেই বাচ্চাদেরকে ফালাইয়া আরেক সুন্দর একটা ছেলের হাত ধরে ভাগ্যা যায়, ঠিক কিনা বলেন? তাহলে তাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন? ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আমি আর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কুরআনুল কারীমের মধ্যে তো বলা হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীল বান্দা বান্দির সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকে। আস-সাবরু মিফতাহুল ফালাহ, সবরে মেহফলে, তাই আমি সবর করেই থাকবো। আপনি যদি শহীদ হয়ে যান, দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। স্বামীর কাছে স্বীকৃতি দিলেন, স্বামী আরো হাসি মুখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেমন একটা সুন্দর স্ত্রী পাইলাম, আল্লাহ তুমি আমার কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে এই স্ত্রীকে হুরদের সর্দারিনী বানাই দিও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আছে, আখাযার রায়াতা যায়েদুন ফাসিবা, প্রথমে যুদ্ধের পতাকাটা তিনি হাতে নিলেন হযরতে যায়েদ বিন হারেস, নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেস যুদ্ধের প্রথম পতাকাটাকে তিনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে তিনি যুদ্ধ চালাইতেছে। যুদ্ধ পরিচালনা করতে করতে হযরতে যায়েদ বিন হারেসও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহু আকবার বলেন। হযরতে যায়েদ বিন হারেস যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তারপরে শহীদ হলেন কে? হযরতে জাফর বিন আবু তালেব। তিনি সেই যুদ্ধের পতাকাটা নিলেন, ইসলামের পতাকাটা তিনি হাতে নিলেন। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের হাতে তিনি একটা আঘাত করলেন। কাফের বেঈমানেরা পিছন থেকে এসে আঘাত করার পরে হযরতে জাফর বিন আবু তালেবের একটা হাত কুপ দিয়ে কেটে ফেললেন। কেটে ফেলার পরে হযরতে যায়েদ বিন হারেসের চামড়ার সাথে আটকেছে, হাতটা চামড়ার সাথে আটকে ঝুলতেছে এরকম ভাবে। হযরতে জাফর বিন আবু তালেব তিনি দৌড়াতে পারতেছে না যুদ্ধের ময়দানে, তিনি দৌড়াতে পারতেছে না। তিনি তার হাতটার জন্য অসুবিধা হচ্ছে। তিনি কি করলেন? হাতটা পায়ের নিচে পাড়া দিয়ে হাতটাকে ঝাংটা মেরে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে অপর জায়গায় ফালাই দিলেন। ফালানোর পরে হাতটা লাফালাফি দাফাদাফি করতেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, তারপরে হযরতে জাফর বিন আবু তালেবের বুকের মধ্যে অনেকগুলা তীর আটকে যায়। অনেক দূর থেকে তীর নিক্ষেপ করে হযরতে জাফর বিন আবু তালেব যুদ্ধের সেনাপতি সামনে আছে। হযরতে জাফরের সিনার মধ্যে, কলিজার মধ্যে ডেবে ডেবে পড়ে। তারপরে হযরতে জাফর কি করলেন? তারপরে হযরতে জাফর আরেক হাত দিয়ে ইসলামের পতাকাটাকে উদ্ধারণ করে ফেললেন, ধরে ফেললেন।
ধরে আছে এমত অবস্থায় হযরত জাফর বিন আবু তালেবের দু হাত কেটে ফেলার পরে, পা কেটে ফেলার পরে, পা যখন কেটে ফেললেন তারপরে ওই ইসলামের পতাকাটা হযরত জাফর বিন আবু তালেব তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরার পরে কাফের বেঈমানের যখন হযরত জাফর বিন আবু তালেবকে শহীদ করে দিলেন, শহীদ করার পরে হযরত জাফর বিন আবু তালেব তিনি শুয়ে পড়লেন, মৃত্যুবরণ করলেন। কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে কাফের বেঈমানেরা মনে করে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু মুসলমানেরা দেখে ওই জাফর বিন আবু তালেব শহীদ হওয়ার পরেও কালেমার পতাকা উড্ডীন হইতেছে, কালেমার পতাকা পথ পথ করে উঠতেছে। কেন ওরে, কে ধরলো কালেমার পতাকাটা? হযরতে জাফর বিন আবু তালেবের কাছে যায় দেখেন সাহাবায়ে কেরামেরা, ওই যুদ্ধের সৈনিকেরা, মুসলমান সৈনিকেরা যায় দেখে হযরত জাফর বিন আবু তালেবের দাঁতের মধ্যে কামড় দিয়ে ইসলামের পতাকাটা ধরে আছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত জাফর বিন আবু তালেব দাঁত দিয়ে কামড় দিয়ে কালেমার পতাকাটা ধরে আছেন, তারপরেও তিনি কালেমার পতাকা ছেড়ে দেন নাই। আর আমাদের ঈমান কেমন! তারপরে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতির দায়িত্ব পালন করলেন। অতঃপর তিনিও শহীদ হয়ে গেলেন। সুম্মা খাযাহা জাফর ফাসিবা, হযরতে জাফর যখন পতাকা নিলেন, জাফরও শহীদ হয়ে গেলেন, বললাম একটু আগে। তারপরে সুম্মা আখযা ইবনে রাওহাতা ফাউসিবা, তারপরে ইসলামের পতাকাটা হযরতে জাফর বিন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি ইসলামের পতাকাটা ধরলেন, তারপরে তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে ওয়া আইনাহু তাজরিফান, তারপরে নবীজি মদিনায় বসে বসে চোখের পানি টপ টপ করে পড়তেছে নবীজির। সাহাবায়ে কেরামরা যায় জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনার চক্ষু দিয়ে পানি কেন পড়ে? বলতেছি যুদ্ধের ময়দানের দৃশ্যটা আমার চোখের মধ্যে ভেসে উঠতেছে, কারণ যুদ্ধের ময়দানে একে একে আমার 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন, আমি এই চক্ষু দিয়ে চক্ষুটা বন্ধ করে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখতে পাচ্ছেন সেই যুদ্ধের, মুতারের যুদ্ধের সেই ঘটনাটা তার চোখের ভিতরে ভেসে উঠতেছে। তিনি দেখে দেখে বলতেছেন সবাই শহীদ হয়ে গেল, এখন হাত্তা আখযাহা সাইফুম মিন সুহুফিল্লাহ, তারপরে সেই পতাকাটা ধরলেন। যখন আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেলেন, তারপরে পতাকাটা ধরলেন কে? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পতাকাটা ধরলেন। ধরে যুদ্ধের কৌশলে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয়ের বেশে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উপাধি দিয়েছিলেন, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। চিৎকার দিয়ে বলে যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, প্রভুর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমিন বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঐতিহাসিক যে যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারায় পরিচালনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই যুদ্ধের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে যে অনেকগুলো যুদ্ধে উপস্থাপন হয়েছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু সেই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতিদের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। তারপরে সেই যুদ্ধ পরিচালনা হয়েছে।